আমার 18 বছরের বিবাহিত জীবন, আর এই বিবাহিত জীবন আমাকে আর কিছু শেখাক বা না শেখাক দায়িত্ব নিতে কিন্তু খুবভাবে শিখিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আমাদের এখানে কারেন্ট না থাকলেই কিন্তু সবাই সবার সাথে দেখা হয় আর সবাই সবার সাথে কথা হয়। আর যদি কারেন্টে থাকে তাহলে কথা হয়তো দূরে থাক, দেখা পর্যন্ত হয় না। কারণ আমাদের এখানে সবার ঘরে ঘরেই মেশিন, তাই সবারই কিন্তু কাজ আছে এবং সবাই কাজে ব্যস্ত। কেউ কাজ বলে কিন্তু আর কারোর সাথে গল্প করতে আসে না। তো তেমনই একটা বান্ধবীর সাথে আজকে সকালে দেখা হয়ে গেছিলো। ও এসেছিলো দোকানে, তো ওর সাথে কিছুক্ষণ একটু গল্প করে নিলাম। কারণ কিছু কিছু মানুষ আছে যাদের সাথে দেখা হলে কিন্তু আনন্দে মনটা ভরে যায়, এবং তাদের সাথে যদি একটুখানিও কথা বলা যায় তবুও কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর দেখতে পেলে তো আমাদের ঘরের পেছনে জল জমে গেছে। ওই জায়গাটা না একটু বৃষ্টি হলেই জলটা জমে থাকে, কারণ মাঝখানে উঁচু নিচু এমন টাইপের তো জায়গাটা। এই ঘর করার পর মানে মশলাপাতি সব ফেলে ফেলে এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, খুব পরিমাণে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা আর বলার নয়, সে কথা পরে বলছি। আর এদিকে দেখো আমি বাইরের কাজকর্মগুলো করে স্নানটাও করে নিয়েছি। আর আজকে আমাদের গাছে ফুটেছিল নীলকণ্ঠ ফুল, 4টে নীলকণ্ঠ ফুল ফুটেছিল, কী যে ভালো লাগছিল। আর এই যে দেখো ফুলগুলো, আর আমাদের দোপাটি ফুল গাছ লাগিয়েছি, সেই দোপাটি ফুল গাছেও দেখলাম সুন্দরভাবে কুড়ি চলে এসছে। নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই। কয়েকদিন ধরে মনে মনে ভাবছি যে গীতা পড়ার অভ্যেস করব। আর যেমন ভাবনা তেমন কাজ। তো বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে পুজো দিয়ে 1 অধ্যায় গীতা পড়ে তারপর কিন্তু নিচে এসে বাদবাকি কাজকর্মগুলো আমি করছি। আসলে গীতা পড়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস। যখন আমি বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলাম, আর বৃন্দাবন থেকে আসার পরেই আমার মনে একটা অন্যরকম চিন্তাভাবনা চলে এসেছে, এবং সেটাকে ধীরে ধীরে কাজে লাগানোর চেষ্টা করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর তুলসী মাতাকে জল দিয়ে এখন চলে আসবো নিচে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুজো দিয়ে একদম নিচে চলে এসেছি, আর রান্নাঘরে চলে এসেছি। আসল কথা, আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু রান্নাঘরে ঘরেই কেটে যায়। সকালটা শুরু হয় রান্নাঘর দিয়ে, এবং সকালে মানে সারাদিনের শেষটাও কিন্তু হয় তোমাদের ওই রান্নাঘরেই। যেহেতু কালকে আমাদের একাদশী ছিল আর সারাদিন তো আমরা ভাত খাইনি, তো এই জন্য সকাল সকাল আজকে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে নিচে এসে ভাতটা চাপিয়ে দিলাম। আর ভাতে দিয়ে দিয়েছিলাম 2টো আলু সিদ্ধ, আর ওদিকে যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা এখন মধু মিশিয়ে আমি খেয়ে নেব। আর যা বৃষ্টি শুরু হয়েছে, শুধু সকাল সকাল বৃষ্টি বলা ভুল হবে, কারণ বেশ কয়েকদিন ধরে একইভাবে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। আর কারেন্টটা ওই যে মাঝরাতে যাচ্ছে, আসছে প্রায় অর্ধেক বেলা শেষ হওয়ার পরে। আর মনে তো হচ্ছে নিম্নচাপ, কারণ 3-4 দিন ধরে একভাবেই বৃষ্টি হয়ে চলেছে, আর এটা তো নিম্নচাপই না। তো লেবু আর মধুর জলটা একটু রিল্যাক্স করে আজকে খেলাম, আর সামনে থেকে প্রকৃতিকে দেখছিলাম। এত সুন্দর একটা ঝোড়ো হাওয়া বইছে, হাওয়াটা গায়ে লাগতে এত যে ভালো লাগছে, মানে মনটাই পুরো তৃপ্ত হয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। আসল কথা, ব্যালকনিতে বসে চা বা জল খাওয়ার ভাগ্য তো আর নেই। তো বারান্দায় যে ওই সিঁড়িটা আছে, মাঝে মাঝে ওটাতে বসে, কাজের চাপে তো করতে পারি না, তো যাই হোক মাঝে মাঝে যদি ওটাতে বসে একটু চা বা জল বা কিছু জাতীয় খাই, বা একটুখানি সময় ওখানে বসে কাটাই, তাও বেশ একটা রিল্যাক্স ফিল হয়। কারণ ওই জায়গাটায় বসলে আমাদের পুরো উত্তরের যে হাওয়াটা, সেই হাওয়াটা পুরো আমাদের বাড়িতেই লাগে। বৃষ্টি ভেজা দিন, আর কালকে যেহেতু উপোস ছিলাম, সকাল সকাল চটজলদি খাবার বলতে আলু সিদ্ধ, ডালের বড়া আর ওই পাঁপড় ভাজা। আর বৃষ্টির দিনে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। শুধু বৃষ্টির দিন বলে নয়,
মাঝে মাঝে কিন্তু গরম গরম ভাতের সাথে হয় সকালে নয় রাতে এই খাবারগুলো কিন্তু দারুণ লাগে। আর যেহেতু কালকে সবাই না খেয়ে সবাই ভাত ছাড়া ছিলাম, তো সকাল সকাল আর অত কিছু করার টাইম পাইনি, তার জন্য এই আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ, ডালের বড়া আর পাঁপড় ভাজা এই দিয়ে বেশ জমি সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপরেই প্রস্তুত করে দিলাম দুপুরবেলা রান্নাবান্না। তো দুপুরবেলা রান্নাবান্নায় ছিল কুমড়ো শাক। এটা হচ্ছে আমাদের বাড়িরই গাছের কুমড়ো শাক, মানে আমার শাশুড়ির যে ঘর সেই ঘরের চালাই হয়েছিল এই কুমড়ো শাকটা। তো শাশুড়ি মা কুমড়ো শাক কেটে এনে সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে কেটে আমাকে দিয়েছে। আর আমি রান্না করেছি উচ্ছে আলুর চচ্চড়ি। তো দুপুরে আমাদের এটা দিয়ে খাওয়া হবে, এই ডালের বড়ি দিয়ে কুমড়ো শাকের তরকারি আর উচ্ছে আলুর চচ্চড়ি। আর এই উচ্ছে আলুর চচ্চড়িটা আমাদের ভীষণই প্রিয় একটা খাবার। আসলে এমনি উচ্ছে কেউই খেতে চায় না, কিন্তু উচ্ছে আলু চচ্চড়ি রান্না করলে কিন্তু সবাই খুব ভালোই খায়, বাচ্চারা তো বেশ ভালো খায়। আসলে সংসার করতে করতে আমরা কিন্তু মেয়েরা সবার প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল হয়ে উঠি, সবার প্রতি এবং সংসারের প্রতি। সবার প্রথমে সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যশীল হই, তারপরে কিন্তু আস্তে আস্তে সংসারে প্রতিটা মানুষের প্রতি কিন্তু দায়িত্ব কর্তব্যশীল হয়ে উঠি। আসলে এই দায়িত্ববান মা হওয়া একমাত্র কিন্তু আমরা জীবন থেকেই শিখতে পারি। আর এই সংসারের জন্য আমরা যা করছি, ছেলে মেয়ের জন্য যা করছি, নিজের জন্য যা পাচ্ছি, সবটাই কিন্তু আমাদের সংসার থেকে শেখা। আসলে আমরা মেয়েরা প্রত্যেকটা মেয়েই মা হওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমাদের দায়িত্ব কর্তব্য বোধ যেমন বেড়ে যায়, তেমনি কিন্তু দায়িত্ব কর্তব্য বোধটা আমরা শিখেও যাই। আর এই সংসার কিন্তু আমাদের তিল তিল করে সবটাই শিখিয়ে দেয়। কেউ বা কারা আমরা জন্মের থেকেই কিন্তু কিছু শিখে আসি না, বা কোনো মেয়েই সংসার করার আগে বা বিয়ের আগে কোনো কিছু শিখে আসে না। সবটাই কিন্তু ঠকতে ঠকতে ঠেকতে ঠেকতে শিখে যাই আমরা। আর এই 18 বছরের বিবাহিত জীবন থেকে আমি অনেক কিছুই কিন্তু আস্তে আস্তে শিখেছি। কোনো মেয়েই কিন্তু বাপের বাড়ির থেকে কোনো কাজ শিখে আসে না, তেমনি আমিও কিন্তু শিখে আসিনি। আমার খুব ছোট্টবেলায় বিয়ে হয়ে গেছিল এবং আমি খেলনা বাটি আর পুতুল খেলার পুতুল রেখেই কিন্তু সংসার করতে চলে এসেছিলাম। তো সেই সংসার করতে চলে এসে সেই সংসারে যখন কিছুই বুঝি না, তখন সংসারই কিন্তু আমাকে প্রত্যেকটা সংসারে কাজ করতে শিখিয়ে দিয়েছিল। আসলে একটা সংসারে 5টা মানুষই যে ভালো হবে আর 5টা মানুষই যে তোমাকে ভালোবাসবে তার কিন্তু কোনো মানেই হতে পারে না। এই ভালো আর খারাপের মাঝখানে কিন্তু পড়ে যায় আমাদের মতো গৃহবধূরা। আর এই ভালো আর খারাপ এই উভয়ের মধ্যেই থাকতে থাকতে আমরা যেমন ভালোটাকে ভালোবেসে নিতে শিখে যাই, তেমনি খারাপটাকেও কিন্তু ভালোবেসে নিতে শিখে যাই। কারণ আমরা তখন বুঝতে পারি যে খারাপটার সাথে কিভাবে চললে আমরা ভালো হতে পারবো বা সবাইকে ভালো রাখতে পারবো। তো ওই যে পেছনের একটা ক্যাপচার দেখতেই পাচ্ছ তোমরা, ঠাম্মা আর নাতি শুয়ে শুয়ে গল্প করছে। তো এই মুহূর্তটা, এই মোমেন্টটাকে আমি ফোনে ক্যাপচার না করে পারলাম না। আমি চাইলেই কিন্তু সেই জায়গাটা বা সেই সিনটা কেটে বাদ দিতে পারতাম, কিন্তু না, আমার মনে হলো এই সিনটা রাখা একদমই খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে পরবর্তীকালে আমি আমার ছেলেকে দেখাতে পারবো, এই যে তোর ঠাকুমা, তো ঠাকুমার সাথে তুই কিন্তু এভাবে গল্প করছিলি। আসল কথা এগুলো এক একটা ভালোবাসার বন্ধন, এবং এই ভালোবাসারও বন্ধন কিন্তু আমাদের সংসারই উপহার দেয় এবং সংসারই কিন্তু আমাদের শিখিয়ে দেয়। আর আমরা এই প্রত্যেকটা মেয়ে কিন্তু দায়িত্ব নিতে শিখি মা হওয়ার পর থেকে। মা হওয়ার পর থেকে আমরা সবার প্রতি দায়িত্ব নিতে শিখে যাই, কিভাবে মানি সেভিংস করব, কিভাবে নিজের সংসারটাকে ঠিকঠাক করে চালাবো, আর কিভাবে ঠিকঠাক করে চালানোর পর ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে পারবো। এগুলো চিন্তাভাবনা কিন্তু সবই আসে একটা সন্তান জন্ম নেবার পর। তো যাই হোক, দায়িত্ব কর্তব্য সংসার এগুলো থেকে অনেক পেয়েছি, অনেক শিখছি, এবং অনেকে কিন্তু শেখার বাকি আছে, শেখার কোনো কিন্তু শেষ নেই। অন্বেষা যাবে টিচার্স ডে, তার ম্যাডামের বাড়িতে অনুষ্ঠান, তো ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি একটুখানি। এটাও একটা দায়িত্ব, মা হয়েছি, সন্তানের প্রতি
দায়িত্বশীল তো হতেই হবে। তো ও রেডি হয়ে নিচ্ছে, ও চলে যাবে ম্যামের বাড়িতে। তো অনেকক্ষণ ধরে বায়না করছে শাড়ি পরিয়ে দিতে, কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি প্রথমে একটু না করেছিলাম যে শাড়ি পরতে হবে না। তারপর চিন্তা করে দেখলাম এই যে মুহূর্তটা, এই যে জীবনটা, এগুলো কিন্তু চলে গেলে আর ফিরে পাবে না। তারপরে যখন সংসারী হবে, সংসারে আবদ্ধ হবে, তখন কিন্তু ওই আমার মতোই আরেকটা মা হয়ে উঠবে। তখন সেও কিন্তু সব কিছু ভুলে সংসারের চিন্তাই করতে থাকবে। তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ও চলে যাবে টিচার্স ডেতে, আমি লেগে যাব আমার মতো কাজে। আর সেই সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট সবাইকে।